শাকিব খানের সাথে সিনেমা করার জন্য খুলে টুলে দিচ্ছে, প্যাকেট খুলে টুলে দিচ্ছে, প্যাকেটে তুলনা তুলে দিচ্ছে, প্যাকেট দিচ্ছে, চিপস কিনে দেয়, চিপস খুলে দেয়, মানে চিপসের সবচেয়ে বেশি মিডিয়াতে সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়াচ্ছে যে উপস্থাপিকাগুলা, উপস্থাপক না উপস্থাপিকাগুলা। এই নটিরে নিয়ে আসছে যে সাক্ষাৎকার নেওয়ার জন্য, তো নটি আকারিঙ্কিতে বলছে যে সাকিব খানের সামনে চিপসের প্যাকেট পুরা খুলে দিয়ে সাকিব খানের নায়িকা হওয়ার চেষ্টা করতেছে বর্তমান মডেল বা গাবিনেত্রীরা। উপস্থাপিকা উইটা যে ও মা সাকিব খান কি চিপস খায় নাকি, উপস্থাপিকা কিন্তু বুঝতে পারছে কোন চিপসের কথা বলছে, কেননা যে চিপসের কথা বলছে সেই চিপস তো উপস্থাপিকার কাছেও আছে। কেন উপস্থাপিকা ভালো আবার প্রশ্ন করতেছে সাকিব খান কি চিপস খায় নাকি। ওই নটিয়ে আবার বলতেছে যে হ্যাঁ যাই তো এভাবে সাকিব খানের সামনে সবাই গিয়ে চিপসের প্যাকেট ভালো করে খুলে দেয় যাতে সাকিব খানের নায়িকা হতে পারে। উপস্থাপিকা আবারও বলেন কি সাকিব চিপস বলতে বুঝলাম না, মানে উপস্থাপিকা বলতে মানে বুঝাইতে চাচ্ছে যে তুই একদম ক্লিয়ার করে বলছিস, আকারিঙ্কিতে বলার দরকার কি। আমাকে তো এখানে বসানো হয়েছে অশ্লীল ভাবে প্রশ্ন করার জন্য, যাতে লুচ্চালাফাঙ্গা গুলার মন জয় করে এটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ নিতে পারি। তো তার কারণে এতে বারে বারে জিজ্ঞেস করতেছে, নটি এটা বারে বারে মানে আকারিঙ্কিতেই বলতেছে। তো নটি এটা বলে নাই যে চিপস বলতে বুঝেন নাই, আপনার কাছেও আছে সেই চিপস। তো এভাবে চলতেছে আমাদের সমাজে, কি জানেন, উপস্থাপনার নাম করে উপস্থাপিকা গুলাকে নটি গুলাকে আগে উপস্থাপনায় বসায় দেয়। তো এরা সমাজকে অশ্লীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য উলট পালট প্রশ্ন করে। শুধু এই প্রশ্নই করে, ওরা ক্ষান্ত হয় না, ওরা প্রশ্ন করে এভাবেও। আচ্ছা আপনার থেকে কোন কিসিমের পুরুষ এদের সাথে সময় ইয়ার পার্সোনাল সময় কাটাতে ইয়ার ভালো লাগে, চিন্তা করছেন? এটা প্রশ্নের তালিকায় পড়ে। এটা দিয়ে কি মানুষ কিছু শিখতে পারবে? এই প্রশ্নটা যখন করে তখন এরা কি মাথায় চিন্তা করে না, কি আমার ভাইয়ের যদি এখন এই সাক্ষাৎকারটা দেখে, আমি তো উপস্থাপিকা হয়ে নটি হয়ে বসে আছি, আমার ভাই যদি আমার এই সাক্ষাৎকারটা দেখে, তখন আমার ভাইয়ের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার আব্বা যদি দেখে। আবার আরেকটা কথা বলে রাখা ভালো, যারা মিডিয়ার জগতে আসে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে, ওদের ফ্যামিলি গুলো তাদের মতো হয়ে যায়। কারণ কি জানেন, কারণ হচ্ছে টাকার বান্ডল যখন দেখে তখন মনে করে যে আমার মেয়েই তো আমার ইনকাম সোর্সের অন্যতম মাধ্যম, আমার ছেলেই তো আমার ইনকাম সোর্সের অন্যতম মাধ্যম। তার কারণে তারা গর্ভবতী পিতার কি হবে পুরস্কারও হাই যায়। তো এখন উপস্থাপনার নাম করে সবচেয়ে বেশি চলতেছে অশ্লীলতা। আমরা যারা গাবিনেত্রীদের বিরুদ্ধে কথা বলি, তথাকথিত গাবিনেত্রীদের বিরুদ্ধে, এদের অশ্লীলতার পিছনে বড় ভূমিকা আছে এই ধরনের উপস্থাপিকা আর খয়রাতি সাংবাদিক গুলা। তথাকথিত মডেল গুলা যদি মিডিয়ার সামনে আসে, যদি কিছু প্রদর্শন নাও করে, খয়রাতি সাংবাদিক গুলো বলে যে এই কাপড়টা একটু নিচে নামাই দেন, এটা করেন সেটা করেন। এটা বাস্তবিক অর্থে সত্য কথা, আর না হলে তার সাক্ষাৎকার নিবে না। তথাকথিত মডেল তো এই যে আসছে মিডিয়ার প্রচারণার জন্য, তো যদি সাক্ষাৎকার না দেয় সে তো মিডিয়াতে প্রচারণা হতে প্রচারিত হতে পারবে না, মানুষ চিনবে না। তো তার কারণে সে তার টার্গেট অনুযায়ী সবকিছু প্রদর্শন করে ফেলে। তো উপস্থাপিকা ভালো করে জানতে চাচ্ছে চিপসের প্যাকেট বলতে কি বুঝাইছেন। চিপসের প্যাকেট বলতে বুঝাইছে সোট মারানি, তুই কাপড়টা খুলি ফেলানি, উপরের এই অংশগুলো দেখে, এটাই চিপসের প্যাকেট কয়। তো এগুলা করে মনে করেন যে অশ্লীলতা ভাবে কি মানে অশ্লীলতায় ডুবিয়ে রাখে। আবার আরেকটা কথা আছে, এই মিডিয়াগুলো অশ্লীল উপস্থাপিকা যদি না হয়, মানে লজ্জা শরম যদি বিক্রি করে না আসতে পারে, তাহলে মিডিয়াতে উপস্থাপনার জন্য চাকরি দেয় না। এরকম অহরহ প্রমাণ আছে। তো কাজেই অশ্লীলতার মূল মাস্টারমাইন্ড হচ্ছে যে এই উপস্থাপিকা গুলাকে না বলতে হবে আমাদের থেকে।